এই পর্বে আমরা জানব ট্রান্সফর্ম ইফেক্টের ব্যবহার এবং রিফ্লেক্ট টুলের ব্যবহার। এখানে আমরা একটি অ্যাপল দেখতে পাচ্ছি। এটি আমরা যদি এখন এভাবে সিলেক্ট করি, এখন এটিকে একটু রিসাইজ করা যায়, যেহেতু আমরা গত পর্বে এটি নিয়ে আলোচনা করেছি। এবার এটিকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে আমরা জানি অল চেপে আমরা যদি এভাবে করি তাহলে একটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা এটিকে আরও অনেকগুলো ডুপ্লিকেট করব। সেক্ষেত্রে শর্টকাট কি কন্ট্রোল ডি চাপি। প্রত্যেকটি ডুপ্লিকেট দেখুন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অর্থাৎ প্রথম যেই ডুপ্লিকেটটি আমরা করেছি সেটি যেই সেটিংসে ডুপ্লিকেট হয়েছে এর পরেরগুলো ঠিক সেই একই সেটিংসে ডুপ্লিকেট হয়েছে। এভাবে খুব সহজে আপনি যে কোনো ট্রান্সফরমেশন ডুপ্লিকেট করতে পারেন বা রিপিট করতে পারেন। আমরা কন্ট্রোল জেড চেপে এটি আমরা আনডু করি। এখন আমরা ধরা যাক এটিকে একটু বড় করি, এটিকে আমরা ট্রান্সফর্ম ইফেক্ট দিব। ইফেক্ট মেনুতে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম এই টুলসটি আমরা সিলেক্ট করব। এখানে হরিজন্টাল ভ্যালু আপাতত আমরা 75 দিতে পারি, এটিও আমরা 75 দিতে পারি। ভার্টিক্যাল ভ্যালু এখানে আমরা যদি প্রিভিউ মেনুতে চেক করে দেই তাহলে আমরা দেখতে পাবো আমরা যেই সেটিংসটি দিলাম সেটি কোন পর্যায়ে যাবে। এখান থেকে মুভ ভার্টিক্যাল দিলাম আমরা অ্যাবাউট 250। অ্যাঙ্গেলও আমরা ইচ্ছা করলে ভ্যালু আমাদের চয়েস মতো দিতে পারি, যেমন আমরা যেরকম অ্যাঙ্গেল দেব ঠিক সেরকমভাবে এটি রোটেট হবে। তবে কপিস, অর্থাৎ আমরা এই মেইন অবজেক্টটি থাকবে, এর সাথে অন্য কতগুলো নতুন অ্যাপলের এই আর্টওয়ার্ক তৈরি হবে। সেটা করার জন্য এখানে কপিস মেনুতে আমরা 10 দিতে পারি, অর্থাৎ 10টি আপেল, নতুন 10টি আপেল এভাবে রোটেট হবে। এবার আমরা যদি দেখুন সাথে সাথে কতগুলো আপেল তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এটি যদি রোটেট করি দেখতে পাবো আমরা এটি খুব সুন্দর একটি ডিজাইনে পরিণত হয়েছে। এছাড়া আপনি অন্যান্য সেটিংস পরিবর্তন করে আপনি প্রয়োজন মতো ডিজাইন করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আশা করি এই ইফেক্টের সাহায্যে আপনি খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এবার আমরা রিফ্লেক্ট টুলের ব্যবহার দেখব। রিফ্লেক্ট টুলটি এখানে দেখুন একটি অপশন রয়েছে রোটেট টুল। এই রোটেট টুলের এখানে যদি আমরা ক্লিক করে চেপে রাখি তাহলে আমরা রিফ্লেক্ট টুলটি পাবো, শর্টকাট কি ও। এটির কাজ হচ্ছে, যেমন ধরা যাক আমরা এখানে ক্লিক করি, এখানে একটি আমরা বিন্দু দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটিকে এভাবে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটি এভাবে রোটেট হচ্ছে। কিন্তু আমরা এই আইকনটিকে আমরা যদি এখানে আনি, আমরা দেখতে পাবো ঠিক এই আইকন বরাবর এটি রোটেট হচ্ছে। তারপর আমরা এভাবে রাখি, দেখুন এটি কিন্তু রিফ্লেক্ট হয়েছে, অর্থাৎ এটি ঠিক বিপরীত সাইডে চলে গিয়েছে। ইচ্ছে করলে আমরা এটি এভাবে ডুপ্লিকেটও করতে পারি। অল্ট চেপে আমরা যদি অল্ট চেপে এরকম করি তাহলে আমরা কিছু অপশন দেখতে পাবো। যেমন যদি প্রিভিউ দেই তাহলে আমরা দেখতে পাবো এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং ভার্টিক্যাল আকারে এটি রিফ্লেক্ট হচ্ছে। তো কপি দেই যাতে এটি আগেরটিও থাকে এবং সাথে এটাও নতুন তৈরি হয়। দেখুন এটি দুইটি একই সাথে পাশাপাশি রিফ্লেক্ট তৈরি হয়েছে। এছাড়া আপনি ইচ্ছা করলে এটি শর্টকাট কি সাহায্য করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে এটি এই টুলের সাহায্যে এভাবেও করতে পারেন। দেখুন এটিও এভাবে রিফ্লেক্ট হয়েছে। তবে এটার সমস্যা হচ্ছে আপনার প্রপোর্শন ঠিক থাকবে না, অর্থাৎ আপনাকে নির্দিষ্ট এই ভ্যালুর সাইজটি আপনাকে মনে রাখতে হবে, না হলে এটি যে কোনো সাইজের হয়ে যেতে পারে।
এবার আমরা আরেকটি টুল সম্পর্কে জানবো, সেটি হচ্ছে শিট টুল। এখানে আমরা যদি ক্লিক করে চেপে রাখি, এখানে আমরা দেখতে পাবো শিট টুল নামে একটি অপশন রয়েছে। এটিও একটি মজার একটি টুল। এটি দিয়ে একটু মজার ট্রান্সফর্ম করা যায়। অনেক সময় হালকা ডিজাইন করার ক্ষেত্রে এই টুলটার ব্যবহার করা যায়। আমরা এটিকে একটু মুভ করে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তবে এটি ব্যবহারের সময় অবশ্যই আপনার নিজের সেটিংসের উপর দক্ষতা থাকতে হবে, অন্যথায় এটি ফলপ্রসূ হবে না। আশা করি আপনাদের ট্রান্সফরমেশন নিয়ে টোটাল একটি ধারণা তৈরি হয়েছে। ফটোশপের ট্রান্সফর্মের সাথে ইলাস্ট্রেটরের ট্রান্সফর্মার বেশ কিছু মিল রয়েছে। আশা করি আপনাদের এই ট্রান্সফরমেশন টিউটোরিয়ালটি অত্যন্ত কাজে লাগবে। ধন্যবাদ।